পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রে মেতেছে পাহাড়িরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার দখলে দিয়ে দিতে। নাহলে পাহাড় থেকে সেনা ক্যাম্পগুলো সরাতে বলবে কেন? কারণ সেনা ক্যাম্পগুলো সরাতে পারলে তো পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার দখলে চলে যাবে। এর আগেও সরকারিভাবে 338টা সেনা ক্যাম্প পাহাড় থেকে সরানো হয়েছে। আমি সরকারকে অনুরোধ করব 338টা সেনা ক্যাম্প আবার পুনরায় স্থাপন করা হোক। এই ক্যাম্পগুলো সরানোর পর থেকে পাহাড়ের মধ্যে সন্ত্রাসী বেড়ে গেছে। তারা প্রতিনিয়ত সন্ত্রাসী করতেছে পাহাড়ের মধ্যে। যারা বাঙালি বসবাস করতেছে তাদের যে কতটা নির্যাতন করতেছে, যারা ওখানে বসবাস করতেছে তারা জানে। যারা বাইরের থেকে পাহাড়ের মধ্যে ঘুরতে চায় তাদের টাকা পয়সা নিয়ে এমনকি তাদেরকে জিম্মি করে জীবন দাবি করে এই পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলা। এই যে পাহাড়ের মধ্যে শান্তি বাহিনী আছে, আমার দেশের মধ্যে প্রশাসন থাকতে তাহলে শান্তি বাহিনী কেন আসবে? তারা এই শান্তি বাহিনীর নাম দিছে শান্তি বাহিনী, কিন্তু মূল অশান্তির মূল হচ্ছে তারা এই পাহাড়টাকে অশান্ত করে রেখেছে। আপনি কখনো শুনেছেন একটা দেশে দুটো নিয়ম? আপনি পাহাড় থেকে সমতলে এসে যে কোনো জায়গাতে ওরা জায়গা জমি কিনতেছে। আমি যদি চাই, আমি চট্টগ্রামের বাসিন্দা, আমি চাইলে পার্বত্য চট্টগ্রামে যে কোনো, যেমন বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওখানে গিয়ে আমি চাইলে জায়গা জমি কিনতে পারবো না। আমি যদি কিনতে চাই আমাকে ওই এলাকার বাসিন্দা হতে হবে, আমার আইডি কার্ড ওই এলাকার হতে হবে। এমনকি নাকি তাদের একটা রাজা আছে, সে রাজার সার্টিফিকেট নিয়ে তারপর আমি ওই এলাকায় থাকতে পারবো, বসবাস করতে পারবো, জমি কিনতে পারবো। এমনটাই চলতেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রতিবাদ করেন, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন। কারণ তারা যেগুলো করতেছে আমাদের চট্টগ্রামকে দেখবেন যে কোনো সময় ইন্ডিয়ার দখলে দিয়ে দিবে।